প্রিয় দর্শক শ্রোতা, ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, উই আর নাও ইন শাহজাদপুর পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। এটা দেখতে পাচ্ছেন সামনে শহীদ মিনার, গার্লস স্কুলের শহীদ মিনার। এটা এই বিল্ডিংটা পুরাতন, আগে একাডেমিক ক্লাসগুলো সব কিছু এই বিল্ডিংয়ে হতো। এবং এরপরে যেটা নতুন বা লেটেস্ট বিল্ডিং হয়েছে, এই যে সামনে যে ছোট্ট বাগান দেখতে পাচ্ছেন বা কিছু গাছ, ফুল গাছ, এবং এখানে চারতলা যে বিল্ডিংটা, দ্যাট ইজ একাডেমিক বিল্ডিং। এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর দুতলা বোধহয় স্কুল সেকশনের জন্য, অ্যান্ড 3 and 4 বা 3 তলা পর্যন্ত মনে হয় মানে হাই স্কুলের জন্য, অর্থাৎ 6 to 10 বা এসএসসি পর্যন্ত। আর একদম উপরের যেটা মানে টপ ফ্লোর, টপ গ্রাউন্ড, ওটা হচ্ছে টপ লেভেল, সেটা হলো কলেজ সেকশনের জন্য। কারণ এটা মানে উচ্চ বালিক বিদ্যালয় এবং কলেজ, বোধহয় কলেজটা পরে চালু করেছে, শুরু থেকে বোধহয় ছিল কিনা এটা আমার জানা নাই। এবং অনেক পুরাতন একটা স্কুল, 1926, established in 1926 and we are now present in 2026, so that is 100 years. 100 বছর বা শতবর্ষী এই স্কুল, শতবর্ষী স্কুলে আমরা এখন দাঁড়িয়ে আছি বা আপনাদের দেখাচ্ছি। এবং শাহজাদপুর বাজারে, এটা মনিরামপুর বাজারের পাশেই অবস্থিত। দুইটা বাজার এখানে পপুলার, মনিরামপুর এবং দাঁড়িয়াপুর বাজার, এই দুইটা বাজার এখানে পপুলার শাহজাদপুরে। এবং আমি শাহজাদপুরের মানে সিরাজগঞ্জের অন্যান্য উপজেলায়ও গিয়েছি, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ব্যবসা কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র এবং ব্যস্ততা এবং মানুষের আধিক্য, সেই দিক থেকে শাহজাদপুর উপজেলার উপরে বোধহয় কেউ যেতে পারবে না। সিরাজগঞ্জের ভিতরে যে কয়টি উপজেলায় রয়েছে তার ভিতরে সবচেয়ে টপ উপজেলা ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ ট্রেড অ্যান্ড কমার্স, ইন টার্মস অফ ক্রাউড, সো এভরিথিং ইউ ক্যান সে শাহজাদপুর উইল বি অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট। এবং এই যে সামনে এখানে লেখা আছে, এটাই বোধহয় একটু আগের বিল্ডিং, 1994 নির্মাণকাল। এবং এটার নাম বোধহয় মাওলানা ইয়াহিয়া খান মজলিস, তার নামে সম্ভবত এটা বিল্ডিংটা। এবং এখানেই মনে হয় টিচারদের রুম টুম এই পাশে। আর এগুলো বোধহয় আগে ক্লাসরুম ছিল, যেহেতু লেখা দেখছি কক্ষ নং বিভিন্ন নামে আছে। তবে এখন আর এখানে বোধহয় ক্লাস হয় না, সব কিছু এই নতুনে শিফট করেছে বা ট্রান্সফার করেছে। তো আমরা শাহজাদপুরে এসে এখানে বালিকা বিদ্যালয়টা দেখালাম, আর শাহজাদপুর গভর্নমেন্ট কলেজের ভিডিওটাও আমি করেছি, এবং ওখানে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এবং ঘুরে দেখব। এবং ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, 3তলা বিল্ডিংটা নতুন, ওই যে কোনার দিকের যেটা, ওখানে 6, 7, 8-এর বিভিন্ন শাখার, মানে এখানে শিক্ষার্থী বেশি হলে আর কি শাখা বা সেকশন আলাদা করতে হয়, ক খ এরকম করতে হয়। তো কিছু সেকশনের ক্লাস হচ্ছে ওই বিল্ডিংটাতে হয়। তো ধন্যবাদ। এবং এই বিল্ডিংয়ের দোতলা, বিল্ডিংয়ের নিচতলা এটা আসলে স্টাফ রুম, এবং ওপরতলায় বোধহয় মানে হেড ম্যামের রুম, সেটা মেবি ইন দ্য সেকেন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোর যেটা, ওখানে অন্যান্য টিচাররা এখানে বসে। সো ক্যাম্পাসটি কেমন দেখলেন? আমার কাছে তো বেশ ভালোই লাগলো, কারণ ছিমছাম, অল্প আয়তন যদিও, তবে গাছ রয়েছে, এই যে মেহগনি গাছ, এবং সুন্দর আলো বাতাস যুক্ত, এবং একদম রাস্তার পাশে, বাজারের পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তো বেশ ভালোই লাগলো। যারা যারা সাথে ছিলেন বা দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে হয়তো অন্য কোনো জায়গায়, সেটা শহর হতে পারে, গ্রাম হতে পারে, প্রকৃতি হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, জীবন জীবিকা যে কোনো গল্প আপনাদের শোনাতে পারি বা দেখাতে পারি। এই যে মেইন বিল্ডিংটা আবারও আপনাদের দেখালাম, এবং এখানেই ফলক রয়েছে, এই যে লেখা রয়েছে। তো সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আমাকেও একটু দেখালাম এখান থেকে পুরো কলেজের স্কুলের ভিউটা এখান থেকে দেখুন। সো সবাইকে ধন্যবাদ যারা সাথে ছিলেন, এতক্ষণ দেখলেন। তো শাহজাদপুর আসলে এটা বেরিয়ে দেখবেন, বা যাদের যাদের দেখার আগ্রহ তারা হয়তো ভিডিওটি পাবে। তো এখানে যেহেতু এসেছিলাম, এটা একটা স্মৃতি হিসেবে সংরক্ষণ করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরবর্তীতে হয়তো অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।